আমার বাগানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, মনে করছে বাজার পড়ালকারী কোন সন্দেহ আছে নাকি? যদি সন্দেহ না থাকে আমি আমার বাগানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, একটা মিথ্যা কথা যদি কেউ ইচ্ছা কইরে বলো বাজার, একটা মিথ্যা কথার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। বাজার কেউ যদি এক ওয়াক্ত নামাজ ৫ ওয়াক্ত ফরজ কেউ যদি পড়বে বলতে বলবে পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা গেছে, কেউ যদি এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ে, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা করে, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী তার জাহান্নামের আগুনের মধ্যে চলা লাগবে 2,88,00,০০০ বছর। বাজার কেউ যদি একবার ইচ্ছা করে বেপরদা হও, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই, একবার বেপরদার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ছাইরা দেয় রমজান মাসের, বাজার একটা রোজার জন্য কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। দুনিয়াদার পাগল আমার বাবারা, হারাম মালের দ্বারা যেই রক্ত এবং গোশত তৈরি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি শুনাইয়া যাই, কে মানবেন তা জানি না। আল্লাহর হাবিব বলে, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বাজান, আসলে তোমার আমার ভিতরে আল্লাহর ভয় কিভাবে ঢুকছে, আল্লাহর হাবিবের কথা কিভাবে গুরুত্ব আছে, আল্লাহর কথা কিভাবে গুরুত্ব আছে। সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা দেখো। গোলাম আজাদ করে দিয়ে বলল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম তুমি আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারে, নিয়ে আইসো। মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে না, জিজ্ঞাসা করে খাইয়া ফেললো। গোলাম বলে, হুজুর আপনি না জিজ্ঞাসা করিয়া কেন খাইলেন? বাবা তুমি তো অন্যান্য সময় হালাল উপায় আনো, মনে করছে তুমি হালাল উপায় আনছো, পেটে ক্ষুধার জন্য খাইয়া ফেলছি, বলো বাবা তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে এখন দেখা, ওই তদবির লোকটা ভালো হয়ে গেছিল, ওই ভালো হয়েছে, ওই বিনিময়ে আমাকে খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ, বাজার জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। বাজার তিনি তো না যাই না খাইছে, আল্লাহ তো এই ব্যাপারে ধরপাকড় করবেন না। কিন্তু দেখো, গলার ভিতরে আঙ্গুল দিয়ে খাদ্য বের করতে চেষ্টা করে, বাজার লোকেরা বলে, হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করবে। তখন তিনি বলো, আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারা যাই, তারপরে খাদ্য আমার পেটে আমি হজম হতে দিব না। এই কথা বললে যখন তখন লোকেরা বলে, হুজুর আপনি পেট ভরিয়া পানি খান, পেট ভরিয়া পানি খেলে ঘরে আঙ্গুল দিলে বমি হবে, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভরিয়া পানি খাইয়ে যখন ঘরে আঙ্গুল দিল, বাজান বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তখন বলে, আলহামদুলিল্লাহ মালিক, হারাম খাদ্য আমার পেট থেকে বের করে দিয়েছে। বাজারে এই ছিল তাদের ঈমান, এই ছিল তাদের মাওলার ভয়, এই ছিল তারা আল্লাহর হাবিবের কথার উপরে বিশ্বাস। কিন্তু এক শ্রেণী আমার বাজানরা ঘুষ সুদ পরের মাল ঠগাইয়া ক্ষমতা পাইয়া সাদাবাজি টেন্ডারবাজি জুলুম কইয়া ব্যবসার ভিতরে ধোকাবাজি কইয়া আইন ঠেইরা জমিন বাড়াইয়া
এ কপাল পুরের সম্পদ কার জন্য রেখে হলো? একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে চিন্তা কর, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। হারে তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা ইস্কান্দার বাদশা। তামাম দুনিয়ার বাদশাহী করলো। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মওতের পরে গোসল করাইয়া, হারে কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে একটু বাহিরে রেখে শহর ঘুরাইয়া দাফন করিল। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হাত বের করিয়া শহরে ঘুরায়। যারা বোঝে না, দেখছো বাচ্চা জীবন আমাদের থেকে খাস নেব, ট্যাক্স নেব, এখন মরার পরে কেমন হাত পাইতে মনে হয় পয়সা টাকা চায়। বিজ্ঞানীরা বলে, বোকারা তোরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মওতের পরে কাপড় পরাইয়া বাজার খাটে উঠাই হাত বাহিরে রাইখা ঘুরাইয়া তারপর দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা দেখেও মনে হয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত দিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম। হারে বাজান, শোনা যায় অনেক সময় চরমনের মুরিদ হয়েছে, লেনদেনের ভিতরে ঝামেলা, টাকা পাইছে, আত্মসাৎ করছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিও। কপাল পুরা, তোকে চরমনায় কে যাইতে বলছে? তোকে কেন দাঁড়িয়ে রাখার জন্য কে বলছে? কেন তুমি টুপি মাথায় রাখছো, লম্বা জামা গায়ে দিয়েছ? তুই যদি হাদিস বিশ্বাস করতি, তুই যদি আল্লাহকে বিশ্বাস করতি, কোরআন কারীমকে বিশ্বাস করতি, জীবন থাকতে, হুঁশ থাকতে মুসলমান কোনদিন হারামের দিকে যাইতে পারে না। আমার বাজানদেরকে বলবো, পর্দার মাগুনদেরকে বলবো, এই ধোঁকাবাজদের কারণে চরমনের তরিকার বদনাম হয়। কপাল পুরা, তোর যদি এত সৎ, তুই হারাম খাবি। দুনিয়ার কত, দুনিয়া বড় বড় অনেক দল আছে, আরে তুই দুনিয়া যদি চাও, সেই দুনিয়াদার দলের সঙ্গে জড়াইয়া কাজ কর। সেখানে সাদাবাজির অভাব নাই, টেন্ডারবাজির অভাব নাই, ধোঁকাবাজির অভাব নাই। বাজান গরিবদের টাকা মারতেও সমস্যা নাই, কিন্তু লেবাস লাগাইয়া তোর মাধ্যমে যদি তরিকার ক্ষতি হয়, বদনাম হয়, ভালো করে যাই না রাখা, আল্লাহ কত দূর করে তিনি বলছিলেন, ভালো করে যাই না রাখো, যাদের মাধ্যমে তরিকার বদনাম হবে, আল্লাহর ওলিদের রুহানি বদদোয়া তোদের ভিতরে লাইগা যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সতর্ক হও। চরমনাই ভালো লাগে না, এখান থেকে চইলা যাও। চরমনাইতে তোমাকে জোর করে কেউ আটকে রাখে নাই, কিন্তু বাজান অনেকে বলে চরমনাই তরিকা বড় কঠিন। বাজান চরমনাই তরিকা আবার ভিন্ন আসলো কোথা থেকে? তরিকা তো কোরআন হাদিসের তরিকা, আল্লাহ আল্লাহ রাসূল যা বলছেন আমরা তাই শোনাই। জোরে বলেন ঠিক না? কে মানবা কে মানবা না তা তো জানি না, তবে বাজার আমার মালিকের কাছে দোয়া করো যে মালিক, হেদায়েতের মালিক তুমি, তুমি দয়া মায়া করে আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিককে যদি বলতে পারো, দোয়া করতে পারো, আমার মালিক ওয়াদা করছে তোমাকে সরল সঠিক সিরাতাল মুস্তাকিম দেখাইবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আসলে দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ, কার কখন কোন সময় ডাক আসবে এটা তো কারো জানা নাই। ওই যে হব্বুফিল্লাহ বুগযুফিল্লাহ, মহব্বত রাখবা কার জন্যে? আল্লাহর জন্যে। মহব্বত ছাড়বা কার জন্যে? জোরে বলো কার জন্যে? আল্লাহর জন্যে। মহব্বত রাখবো আল্লাহর জন্য, ছাড়বো আল্লাহর জন্য। এই শ্রেণী মানুষকে ডাইকে কিয়ামতের ময়দানে আমার মালিক আরো সে ছায়া দান করবে। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা,
ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজান দুনিয়ার আগুনে একটু আঙ্গুল ঢুকাও, 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে জাহান্নামের আগুন কেমন তেজের হবে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাহান্নামের আগুন কেমন তেজের হবে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। কুল্লামা নাদিজাত জুলুদুহু বাদদালনাহুম জুলুদান গায়রাহা। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা পৃথক হয়ে জমিনে ফালাস করে পড়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। আবার নতুন চামড়া বসাবে, আবার জ্বলতে জ্বলতে চামড়া পড়ে যাবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার দুনিয়ার একটু কষ্ট সহ্য করতে পারি না, একটু মাথায় বালিশ না থাকলে ঘুম আসে না। কিন্তু যারা মুসলমান ঈমান আনছো, গুনাহ কইরা খোদার কাছে কবরে গেলে ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এখন মালিক যখন মাহফিলে নিয়ে আসে, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি পাহাড় পরিমাণ গুনাহ হইয়া থাকে, যদি মালিকের দরবারে তাকে ভাইয়া খালো, আমার মালিক ওয়াদা করে, তোকে আমি শুধু মাফ করব তাই না, এমনকি তোর গুনাহগুলোকে আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেব। আল্লাহর বান্দা, আমার মালিক তো সব সময় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুম নাই, জীবনীও নাই। আমার মালিক তোমার আমার মায়া, আমার মালিককে ঘুমাইতে দেয় না, মায়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। এ বান্দা বান্দি, তুই রাত্র 3টায় বিপদে পড়ছ, 3টায় বিপদে পড়ে আমাকে ডাক দিবি আল্লাহ। তখন যদি আমি ঘুমাইয়া থাকি, তখন তোর ডাকের কে সারা দিবে? আমার তোদের মায়া আমাকে ঘুমাইতে দেয় না। আমার বাজানদেরকে বলবো, আমার মালিকেদেরটাকে ভাইগা যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মালিক ওয়াদা করেছেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হাওয়ালা। বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য হাইটে যখন রওনা করবি, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা দেব। আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, টাকার গরম ছাড়ো, দলের গরম ছাড়ো, বংশের গরম ছাড়ো, শিক্ষার গরম ছাড়ো, মালিকের পাগল হও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও।